গুড মর্নিং। আজকে এখন বাজে কয়টা বলো তো? 10টা, 1 মিনিট বাকি আছে। আজকে ঘুম থেকে উঠা হয়েছে অনেক সকালে, 5:30, 6টা বাজতে তখন 3 মিনিট বাকি ছিল। তখন ঘুম থেকে উঠছি, কিন্তু উঠার পরে বৃষ্টি, ফুল উঠাইলাম, ফুল উঠায় ওখানটা টেবিলে রাখা আছে, পরে দেখাবো নি। তারপরে পুরো বৃষ্টি শুরু হয়ে গেল, তো ভাবলাম একটুখানি শুইলাম। তারপর ওর বাবার ফোন আসলো, ভাড়া আছে তো। তারপর ওর বাবা উঠে ভাড়া গেল। তারপর থেকে মেয়ে কান্নাকাটি করতেছে, আমিও সেজন্য মোবাইল দেখতেছি। মোবাইল দেখতে দেখতে এত বেলা হয়ে গেল, আর বাইরে বৃষ্টি পড়তেছিল। তো এখন একটু পরিষ্কার হয়েছে আকাশটা, তো ভাবলাম যে না, এখন থাক, ভিডিওটা অন করা যাক। আর মেয়েও ঘুমাইছে, ছোটোজন। তো এখন চাটা খাবো। তো তার আগে ব্রাশটা করে নিই। সকালে উঠে ঘরটা ঝাঁট দিয়ে নিছি, ঝাঁট দিয়ে নিয়ে তারপরে শুইছি আর কি। তো চলো ব্রাশটা করে নিই, ব্রাশটা করে নিয়ে তারপর চা খাই। আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। চলো দেখতে থাকো। আজকে বার হচ্ছে শুক্রবার, সারাদিন কি করি না করি সবটা শেয়ার করার চেষ্টা করব। চলো ব্রাশটা করে নিই, তারপর আসতেছি। তো চা প্যাটিস, এখন সকালে চা প্যাটিস খাইনি, তারপরে এখন কিছু করা যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু যদি চা না পাওয়া যায় না, ভালো লাগে না। লাল চা কালকে খাইছি, সেজন্য দুধ আনাইলাম। হচ্ছে ঠান্ডা হয়ে গেছে বোধ হয়, অনেকক্ষণ পরে গেল, গরম। চলো খাই আগে, তাহলে আরো মুখ পুড়ে যাবে। তাও বসাই দিছি, এখানটায় গোলা রুটি বানাবো চিনি দিয়ে ইনির জন্য। কি খাচ্ছ? কি খাচ্ছ? প্যাটিস খাও, যাও ওদিকে যায় খাও। ওই যে উনি গজার দিচ্ছে, গজার দিতে পারিস? চলো রুটি বানাই নি, তারপর দেই। গোলা রুটি ভালো খায়, সেজন্য আর কি। চিনি দিয়ে দিলে পরে একটু একটু করে ভালো খায়, তেল দিয়ে ভালো। আস্তে আস্তে, ওরকম আওয়াজ করে না। চলো ঘরে চলো, চলো 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 চলো। ওই যে গজার দিছে, নোংরা কিন্তু পড়ে আছে এখানটায়। গজার দিস নাই তুই? হয় রুটি ভাজা কমপ্লিট, আর একটা হচ্ছে ওইটা হয়েছে। এখন এগুলা দিয়ে দেবো, এমনি খাই নেবে, কারণ চিনি দেওয়া আছে যেহেতু আর কিছু লাগে না, তাই না? কে কে গোলা রুটি পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবা, ঠিক আছে? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমার বর পছন্দ করে না। কোনো কোনো সময় খায়, হঠাৎ বছরে একবার দিলে খাবে, কিন্তু রেগুলার খায় না। মেয়ে খায় খুব সুন্দর, আমিও খাই। অ্যাকচুয়ালি আমি পছন্দ করি জন্য আমার মেয়েও পছন্দ করে। এরপরে ভাত বসাই দিই কয়টা। সবজি কি রান্না করবো জানি না, কিন্তু ভাতটা বসাই দিই, তাই না? এই যে এই কয়টা হচ্ছে, 1, 2, 3, 4, 5টা হয়েছে, খাই নেবে। চলো সবাই মিলে খাই নাও। আর মুখের মধ্যে কেন ঢুকাচ্ছ? হ্যাঁ, রুটি খাবা না? আস্তে আস্তে খাও, আস্তে 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 সব ফেলাবা এখন, আস্তে আস্তে। দেখছো তাড়াহুড়ো করে মুখটা খাচ্ছে যে গোলা রুটি খাবে জন্য। কি হচ্ছে কি এগুলা? দাও জল খাওয়াই দিয়ে দাও। নাও জল নাও। ভাত বসাবো তো, নাও বসো, বসে খাও।
মাছ নিয়ে আসছে, নতুন ধরনের মাছ, পাবদা মাছ। যে জিনিস খায় না, যে জিনিস বুঝে না জিনিসের মুখে, সেই জিনিস নিয়ে আসছে। রাগ কান্না উঠবে কত, এত ছোট ছোট মাছ, এগুলো কান ধরে দিব আমি। তার থেকে যদি রুই মাছ আনতো তাও মনে হয় কাজে দিত। হ্যাঁ, এই লোকটাকে বাজার করার কথা করাই নেই। বাজার করতে গেলে এরকম বাজার করে, জানো? তারপরে যদি মাছের ডিম নিয়ে আসতো তাও মনে হয় ভালো লাগবে। এগুলো আমার যেমন ঝোলে দেওয়া যাবে, এগুলো আমার নাই মাংস, কোনো শরীরে কোনো কিছুই নেই মাছগুলো। আর ও নিজেও পছন্দ করে না এই যে এই মাছগুলা, নিজেও পছন্দ করে না, যে নিজেও ভুলে যায় কোন জিনিস পছন্দ করে আর কোন জিনিস পছন্দ করে না, জানো? যখন খাইতে দেবো তখন নাক ছিটকাবে, মুখ ছিটকাবে। আমার কাছে কিছু নেই, আমি সব কিছু খাইনি, কিন্তু ও নিজেই পছন্দ করে না, কিন্তু ও নিয়ে এসে শুইছে। আমি জানি এটা খাইতে পারবে না ও। সবসময় আমার মুখ ভেটকাবে, নাক ভেটকাবে, চোখ ভেটকাবে। কিছু করার নাই, আলু বেগুন দিয়ে ঝোল করে দেবো, খাইতে পারলে খাবে, না খাইতে পারলে নাই, না খাইতে পারলেও খাইতে লাগবে। যে জিনিস জানে না বুঝে না সেই জিনিস নিয়ে আসলে জোর জবরদস্তি খাইতে লাগবে, উপায় নেই। অল্প একটু যদি বাটা মাছ নিয়ে আসতো তাও মনে হয় কাজের কাজ করতো। এর জন্য বাজার করার কথা কই না আমি। বাজার না থাকলেও নাই দিয়ে চলাই দিই, তাও ওকে বাজার করতে বলি না। বাজার করতে বললে এরকম বাজার করে যেতে হয়, জানো? যেহেতু আমরা একটা সবজি করবো আমি, আর সেরকম কিছু নাই, আলু বেগুন খালি নিয়ে আসলো, তো সেই জন্য আলু বেগুন দিয়ে করার মতো সেরকম মাছ আনতে লাগে না, যাতে ভালো মতন খাওয়া যায় দুই বেলা। ওরকম কাণ্ড করতাম, জানো? মাথায় আর পায়ের রকম মাথায় উঠে কিছু করার নাই। যখন খাইতে দেবো তখন তোমাদের সাথে শেয়ার করবো কেমন করার মুখটা। কেমন লাগতেছে মাছগুলা? নতুন নতুন মানে ভ্যাটিস ধরনের জিনিস আনতে লাগে, যে জিনিসের স্বাদ বুঝে না সেই জিনিস আনতে গেছে। টাকাও গেল, মাছও খায়, স্বাদ নাই। এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। খরচা আনতে আনতে যে জিনিস আনবে সেই জিনিস জানো, যে জিনিস আমরা খাই না সেই জিনিস নিয়ে আসে। টেস্ট ফেস্ট কিছুই নেই, এই মাছের টেস্ট আমি বুঝি না কমসে কম। তোমার বুঝতে পারতেছো কেমন টেস্ট? হ্যাঁ, বুঝতেছো টেস্ট কেমন? জোর জবস্তি খাচ্ছে খালি। এখন এর জায়গায় যদি রুই বা কাতল আনতো এত সুন্দর হইতো, সেন্টে খাওয়া যেত। একটা কথা বলবে না তো, নিজে আনছে না। এখন যদি আমি আনতাম তাহলে এখন দেখতা কত রকমের কথা। ও মাইনসি খায়। যার যেটা ভালো লাগে, আমাদের এটা ভালো লাগে না, সেজন্য আনি না। সব করে টাকাটা গেল যে জলে। 100 টাকার মাছ আনলে 2 বেলা হয়ে যায়, 100 টাকার মাছে 1 বেলাতেই শেষ। উনি খাওয়া হইলেও 1 ঘন্টা ধরে খাইলো,
আর এই যে ইনি বাবু বদমাইশি করতেছে, বদমাইশি আর এনার শেষ হয় না। হ্যাঁ 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 হ্যাঁ। এখন যাবে ইনি কাজে, কাজে তো না, গাড়ি নিয়ে যাবে এখন। এই কটা ভাত আমি খাইনি, খাই দেয় কাজ আছে আরো, চান করি নাই এখনো, ওনার পিছনে ঘুরতেছি। তো এখন খাই দেয় চান করবো, এখন আড়াইটা বাজে। তো চলো ওইটা আমিও খাইনি, খাই দেয় চান টান করি, পরে আসতেছি। সস দেও না দি, সস পুরা লেগে গেছে নাকি? এগুলো মানে আগের ছিল, আগের দুইটা দিয়ে দিছে। ওরা মাঝে মাঝে দেয় এরকম করে, ওই তো ভাইজে দেয়, ফট করে ওর মধ্যে মিক্স করে দেয়, বোঝা যায় না, আমি একদিন দেখছি। এই যে এগুলা দেখ, এগুলা ফ্রেশ, এগুলা ফ্রেশ, এই দুইটা আগের ছিল, ভাইজে দিয়ে দিছে। মানে কি বলবো দোকানদার গুলা, খাবা দোকানদার গুলা কি বলবো, বাচ্চা মানুষ গেলে পরে এরকম করে দিয়ে দেয়। আমি একদিন নিজে দেখছি, একটা আম্মু নিচ্ছিলাম, একটা বাচ্চা ছেলে আসছিল নিতে, মানে আগের বাসি ছিল, ওইটা ভাইজে দিয়ে দিল। ওইটা দিস না ওকে, ভালো দিস একটা দে। 2 3 4 এটা আগের ভাজা ছিল, এটা দুইটা আমাদের সামনে রাখলো। ও চারটাই আগের ভাজা ছিল, 6টা আগে থেকে ছিল তো, 6টার থেকে দুইটা বউ নিয়ে গেল, আর 4টা আর এই দুইটা। ও তাহলে ওই সেটা দে ওকে, এটা না, ভালোটা দে। বলতে পারলি না ফ্রেশটা দাও। আমি ভাবছিলাম আগে থেকে ভাজা হচ্ছে। এরকম যদি থাকে যে ভেজে দিচ্ছে, ওগুলা নিবি না। রাতে রান্না বান্না শুরু করেছি, রুটি ভাজতেছি, আর দুপুরের কিছুটা ভাত আছে, অল্প ভাত আছে, এক টিফিনের মতন, ওইটা মনে করো একজনের হয়ে যাবে আর কি। আর এখানে বসাই দিছি আলু বেগুনের সবজি করবো, তো হয়ে গেছে, সিদ্ধ হোক, তারপর একটু ঘাইটে নামাই দেবো। যেহেতু রুটি দিয়ে খাবো, তো অত কিছু লাগে না রুটি দিয়ে খাইলে। তোমার সাথে কথা বলতে বলতে রুটি করে লেগে যাচ্ছে, দাঁড়াও। রাতে খাওয়া দাওয়া আমাদের এই দিয়েই। চলো এখন ফটাফট কথা না বলে ফটাফট করে রুটিগুলো ভাইজে নিই। আমার পেটে ব্যথা করতেছে, কেন জানি না, সন্ধ্যা থেকে পেট ব্যথা করতেছে, মনে হয় ওই যে ব্রেড চপগুলো খাওয়ার পর থেকে না পেট ব্যথা করতেছে, গ্যাসের থেকে হয়তো হবে, হয়তো অনেকদিন থেকে খাই না, হঠাৎ করে খাইলাম না, পেটে ব্যথা করতেছে। তো দুইটা রুটি নিছি, অল্প ভাত নিচ্ছি, আর এই যে আলু বেগুনের সবজি এক জায়গায় নিয়ে নিছি। এই যে এনারও খাওয়া হয়ে গেছে, অল্প আছে। আর আর তোমার খাওয়া হয়েছে? তোমার খাওয়া হয় নাই? তুমি খাবা আরো? খাবা না? তো যাও বিছনা যাও।